আচার এমন একটা জিনিস যা দেখলে জিভে জল আসে না এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ সহজ রেসিপিগুলো আমি যেমন শেয়ার করি, তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন। আর যারা পরবর্তী রেসিপি চান তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দেবেন। আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো। আজকে তেল ছাড়া আচার করে দেখাবো। কেমন একটু অস্বাভাবিক লাগছে না? আর এর কারণে কিন্তু আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে কাঁচা আমগুলো নিয়েছি। ফার্স্ট আমাদেরকে আমগুলোকে ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে সেটাকে ছিলে এরকম চিকন করে কেটে নিতে হবে। খুব বেশি যে চিকন করতে হবে তা না, আমরা যেমন করে আলু ভাজি করি ঠিক সেইভাবে কাটতে হবে। এটা কাটার সহজ প্রসেসটা দেখাচ্ছি। দেখুন, আমগুলো এভাবে ছিলে নেওয়ার পরে ঠিক লম্বা করে বটিতে এরকম করে একটু কুচিয়ে নেবেন। আর কোচানোটাও একটু মোটা সাইজ হবে, একেবারে চিকন হবে না। এখন এভাবে করে আবার পাতলা পাতলা করে স্লাইসের মতো করে কাটবেন, তাহলে দেখবেন যে আমগুলো আলু ভাজির মতো হয়ে যাবে। আর এইভাবে করে আগে আমাদেরকে সবগুলো আম কেটে নিতে হবে। আর আম কাটার পরে কতটুকু ওয়েট হবে সে অনুযায়ী আমাদেরকে এখানে মিষ্টি অ্যাড করতে হবে। তাই অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যে কাঁচা আম আস্ত অবস্থায় নেওয়ার পরে যে ওজন হবে তার উপরে কিন্তু চিনি বা গুড় নির্ভর করবে না। আমার এখানে কাটার পরে দেখুন যে 1 কিলো পরিমাণ মানে 1000 গ্রাম হয়েছে আমটা। এখন এর জন্য কতটুকু গুড় বা চিনি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আজকে গুড় দিয়ে করব, তাই এখানে 800 গ্রাম গুড় নিয়েছি, কারণ এই আচারটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি সমস্ত কিছুর মিশ্রণ হবে। আপনারা কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তবে সমপরিমাণ গুড় বা চিনি দেবেন। মানে 1000 গ্রাম আমের জন্য 1000 গ্রাম চিনি বা গুড় ব্যবহার করবেন। তবে আজকে আমি যে পরিমাণটা দিচ্ছি এটা একেবারে পারফেক্ট পরিমাণ। এখন গুড়টা দিয়ে আমটাকে আমাদের মেখে নিতে হবে। খুব বেশি চেপে চেপে কিন্তু মাখবেন না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। জাস্ট আলতো হাতে আমাদেরকে গুড় দিয়ে আমটাকে মেখে নিতে হবে। এতে করে দেখবেন যে আম থেকে অনেকটা পানি বেরিয়ে যাবে। আপনারা এটা কিন্তু চিনি দিয়েও করতে পারবেন, তবে গুড় দিয়ে করলে হয় কি, কালারটা হয় অসম্ভব সুন্দর। দেখুন কতগুলো পানি বের হয়েছে। এখন এটাকে আমরা রেস্টে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। কেউ কিন্তু এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন, আর ইনস্ট্যান্ট করতে চাইলে কমপক্ষে 1 ঘন্টা রাখবেন। আমি ঢেকে এটাকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, আর দেখুন এখান থেকে আরও কতটা পানি বের হয়েছে দেখেছেন। এই যে গুড়ের পানিটা, গুড়ের যে শিরাটা এখানে আমটা থেকে একদম সুন্দর হয়ে গিয়েছে। এখন চুলে একটা কড়াই উঠিয়ে দিয়ে দেখুন কোনো রকম তেল ব্যবহার করলাম না, পুরোটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর জোর আছে এখন এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন যখন আমার এটা জোর আছে বলক চলে এসেছে, এখন আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দেখুন যে সাদা লবণ দিলাম, 1 চা চামচ পরিমাণ এখানে বিট লবণ ব্যবহার করছি। আমি এখানে একটু সুন্দর মিষ্টি ঝাল টক সমস্ত ফ্লেভার যেহেতু হবে, তাই এখানে একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য হলুদ ব্যবহার করলাম 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য, কেউ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মাঝারি আঁচে নাড়তে থাকতে হবে আরও একটু ঘন হওয়া পর্যন্ত। দেখুন খুবই সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, আর আচারটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন এই আচারটার মধ্যে আমি আচারের মশলা অ্যাড করবো। আর কীভাবে পারফেক্টভাবে আচারের মশলা বানাতে হবে সেটার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো। 2 চা চামচ পরিমাণ আচারের মশলা এখানে দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর আচারের টেস্টটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এখন ভালো মতো নেড়ে চেড়ে চুলার জালটাকে বন্ধ করে দিলে এটা দেখবেন যে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই অবস্থাতেই কিন্তু বন্ধ করতে হবে। আর কিভাবে বুঝবেন যে আপনার আচারের যে শিরাটা সেটা পারফেক্ট হয়েছে, দেখুন আমি এভাবে করে একটু নিয়ে নেব, নেওয়ার পরে সেটা হাতে নিয়ে একটু অবশ্যই ফু দিতে হবে, কারণ এটা কিন্তু অনেকটা গরম। আর ফু দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে এভাবে দেখবেন যে 2টো আঙ্গুল লেগে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। এটা 1 তার বা 2 তারের শিরা কিন্তু হবে না, একদম চিটচিটে একটা হবে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমাদের ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আচার সংরক্ষণের কিছু প্রসেস রয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। এখন প্রসেসটার মধ্যে একটা হচ্ছে অবশ্যই আপনাকে শুকনো জার ব্যবহার করতে হবে এবং যে চামচ আপনি ব্যবহার করবেন সেই চামচটা কিন্তু শুকনো হতে হবে। আর আজকে যে আচারটা দেখালাম এটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত বা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর সেই কারণে অবশ্যই এটা জারে রাখার পরে আপনারা 1 থেকে 2 মাস বাইরে রেখে খেতে পারবেন। আর যদি 1 বছরের জন্য রাখতে চান তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে না রেখে শুধুমাত্র বাইরে রাখতে চান তাহলে কিছুদিন পর পর আচারটাকে রোদে দিতে হবে। আর অবশ্যই কিন্তু সাবধানতা, যখন চামচ ব্যবহার করবেন চামচটা যেন শুকনো হয়। রুটি, পরোটা, নান, সাদা ভাত, ডালের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে এটা খেতে অসম্ভব মজাদার। ধন্যবাদ সবাইকে।